সকলেই ভালো আছো, সকলেই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, হাতে কিন্তু একদম সময় নেই। আজকে একটা ভিডিও করতে আসতে হলো, তার কারণটা হলো আমি জানো প্রতি বছর 24 বলো 23 বলো 72 থেকে 75 দিন আগে কাট অফগুলো আমি দিয়ে দিই। এটা হলো আমার পজিটিভ দিক। কেন দিই সেটা তোমাদের একটা লক্ষ্য স্থির করার জন্য। আর ওই 75 দিন আগে থেকে পরীক্ষার দিন পর্যন্ত যতই ঝড় আসুক না কেন, ডপাররা এটা জানে আমি কাট অফ কোনো রকম চেঞ্জ করিনি। আজকে যেহেতু কাট অফ নিয়ে আলোচনা হেডলাইনে আমি লিখেছি যে গতবার যা ডপার, আমি তো সব দেখতে পাচ্ছি, আমাকে যে কমেন্ট করছে গতবারও আছে, তার আগের বছরও আছে, আমি প্রত্যেককেই চিনে গেছি, বিভিন্ন কাস্টের তো আছেই। আর বছর 3 বার রেজাল্ট আউট হয়েছিল র্যাঙ্ক, একবার 4 জুন, একবার 1550 জনের পরীক্ষা নেওয়া হয়েছিল, আর একবার 5 নম্বর যে মাইনাস হয়েছিল ফিজিক্সে তার জন্য একবার, 3 বার। তাতেও কিন্তু আমি আমার 37 থেকে কাট অফ একটুও ছড়িনি। বললাম কেন? দেখো, তোমরা যে আমাকে প্রচুর ভালোবাসো এবং লাস্ট 10টা ভিডিও দেখবে 5% লাইক দিচ্ছ, এটা আমাকে খুব আনন্দ দিচ্ছে যে তোমরা আমাকে খুব গ্রহণ করছো। আর তোমাদের কাছে একটা অনুরোধ থাকছে, যখন আমার ভিডিওটা দেখো, আমি যখন স্ক্রিনে কিছু লেখি, আমার হাতের লেখাটার দিকে লক্ষ্য রাখবে, কেননা আমার ভিডিও খুব বাজারে নকল হচ্ছে, হুবহু নকল হচ্ছে। এমনকি আমি কলেজ ওয়াইজ প্রত্যেকটা কলেজে কাট অফ কী যাবে সেটাও কিন্তু 65 দিন আগে দিয়ে দিয়েছি। এবার দেখতে পাচ্ছ, এখানে তুমি দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল এক্সপেক্টেড কাট অফ অল কলেজ অ্যান্ড অল ক্যাটাগরি 2025 সাল, এই বোর্ডটা দিলাম। যারা এটা জানো না অবশ্যই দেখবে। আজকে আমি একটি ভিডিওতে দেখলাম যে ব্যক্তি আমার পুরো স্ক্রিনশট মেরে উল্টো পাল্টা প্রচার করছেন, যার সাবস্ক্রাইবার 1,08,000, 2 ঘন্টায় কত দেখেছে 324, এখন বেলা বাজে 1টা আজকে, সেও কিন্তু আমার জিনিস নিতে হচ্ছে এবং শরণাপন্ন হচ্ছে। তার বিবেক বলছে উত্তম কুণ্ডু ঠিক, এবং অনেকের বিবেক আর আবেগ আলাদা হচ্ছে। আমার কথাই সবাই শিলমোহর মারছে, আমি তার মুখটা দিলাম না। আমার মতনই বয়স, তিনি বায়োলজি পড়ান, মানে দেখো 1,10,000 সাবস্ক্রাইবার, আমার তো 4,000 4,500, বুঝো। কিন্তু এখানেও কিন্তু উল্টো পাল্টা পড়েছে। মাঝে 6টা কলেজ দেয়নি, লাস্ট কলেজ দিয়েছে, সেখানেও ভুল বলেছেন, হয়তো ঘাবড়ে গিয়ে হয়তো উনি ভুল পড়েছেন। যদি খুঁজে আবিষ্কার করতে পারো করে নিও। এখান থেকে বোঝা যাচ্ছে তোমরা বিবেকের মধ্যে আমাকে জায়গা দিয়েছো, আবেগে তোমরা হয়তো ভাবছো অন্য কিছু। আজকে এইটা নিয়েই আলোচনা করব। এবার তুমি স্ক্রিন থেকে ছেড়ে আমি এমনিতে আসলাম। কি ব্যাপার, আমি এত কাট অফ দিচ্ছি, আমার তো মক টেস্টে আসছে না, তা আমি এত নম্বর পাবেও কি করে? আমি বলছি প্রত্যেকে এত নম্বর করে বেশি পাবে, তোমরা নিজেরাও কল্পনা করতে পারছো না। এই ভিডিওটার পরে একটা ভিডিও দিচ্ছি, সেই ভিডিওটা অবশ্যই দেখবে। প্রত্যেকের প্রায় 50-60 নম্বর করে বাড়বে। কেন বাড়বে এর পরের ভিডিওটায় আসছে, সেটাই বোধহয় পরীক্ষার আগে লাস্ট ভিডিও, প্রায় 8-10 দিন আমি ভিডিও দেব না। এবার আসে, দেখো এবার আমি বাজারে সবচেয়ে বেশি কাট অফ দিয়েছি। গতবারও তো তোমরা জানো, আমি তো 75 দিন আগে দিয়ে রেখে দিই, তখন 589 ছিল, কেউ 600 পার করেনি। যেই 37টা হলো তখন নানা রকম গালে হাত দিয়ে, না এখন ছবি দিয়ে, জানো তো অঙ্গভঙ্গ না রকম ইয়ে করে দেয়, কিন্তু আমি এটা করে দিয়েছিলাম। আর তার আগের বছরও ওরকম অল ইন্ডিয়া র্যাঙ্ক দিয়ে দিয়েছিলাম, এক অল ইন্ডিয়া র্যাঙ্কও গন্ডগোল হয়নি। আর জানো মেডিকেল কলেজ 682 এত প্রত্যাশা রেখো না, প্রত্যেকবার যে মিলবে তার কোনো মানে নেই। এবং দেখো আমার চেষ্টা যে মহৎ, আর আমি যে খুঁটিয়ে খুঁটিয়ে ডেটাগুলো তোমাদের দিই, এই যে আমার ডেটাগুলো নিখুঁত,
সেটা আশেপাশে লোকগুলোই প্রমাণ করে দিচ্ছে। সম্মানীয় স্যারকে আমার শ্রদ্ধা থাকলো। এইবার আসছি এনটিএ। এনটিএ কোনো মতেই কোশ্চেন কঠিন করতে পারবে না 4-5টা কোশ্চেন ছাড়া। তুমি বলতে পারো আমি কি কোশ্চেন করেছি? উত্তর তো অবশ্যই না হবে। দেখো, নিট পরীক্ষাটা 2-4 বছর আগের মতন আর নেই, প্রচুর হালকা হয়ে গেছে। কেমিস্ট্রি তো কিছুই নেই, কাটতে কাটতে শেষ। এখন 79টা চ্যাপ্টারে দাঁড়িয়েছে, 3টে সাবজেক্ট নিয়ে কথা বলছি। ওরা যদি মনে করে আমি কঠিন করব, তাও করতে পারবে না। কারণ এনটিএ কিন্তু সবসময় এনসিইআরটি থেকেই কিন্তু কোশ্চেন করতে হবে। লাস্ট 7 বছর 6 বছর যা পরীক্ষা নিচ্ছে, একটা কোশ্চেনও কিন্তু বাইরে থেকে ওরা দেয়নি এবং দেওয়ার কথা নয়। যেগুলো সিলেবাসগুলো বাদ দিচ্ছে সেগুলো পড়তে সময় নষ্ট করো না। বারবার বলছি, যেটুকুনি সিলেবাস তার মধ্যেই পড়বে। অর্থাৎ ওরা ইচ্ছা করলেও কঠিন করতে পারবে না। ছাত্ররা 100টা চ্যাপ্টার পড়তো, লাস্ট ইয়ার থেকে 79টা পড়ছে। তাদের পড়াটা অনেক কমে যাওয়ার জন্য মনোযোগীটা বেশি হয়ে গেছে। আমি বলছি কোশ্চেন খুবই সহজ হবে। আর মক টেস্ট যেগুলো দিচ্ছ তোমরা কোনো সেন্টারে বা অনলাইনে বাড়িতে বসে, সেগুলো একটু হার্ড করছে। আমি তো 2-1টা দেখছিলাম, অত কঠিন কোশ্চেনও হবে না। আর পরের দিনে ভিডিও কিন্তু অবশ্যই দেখবে। এইবার আসি কাট অফ নিয়ে বলছি। প্রত্যেক দিন কিছু ছাত্র বলছে কি যাবে। দেখো, আমি বোর্ডে লিখি না, মুখেই বলি। শুধু কলেজ ওয়াইজটা বাধ্য হয়ে আমাকে দিতে হয়েছিল, তার নমুনা তো তোমরা দেখলেই। আর সিলেবাসটা কম। আর 20 আর 21-এর উদাহরণটা তোমাদের আগের ভিডিওয়ে বলেছি। গতবার কিন্তু ওই 20-র উদাহরণটা কাজে লেগে গেছে 24 সালে। আমার একটু ভয় লাগছে 21-এর উদাহরণটা না লেগে যায়। এটা বিস্তারিত বলছি না, আগের ভিডিওটা দেখে নিও। আমি বলেছি ইউআরদের 38, ওই 38-এর থেকে নামার কোনো রাস্তা নেই। আর একটা ব্যাপার হলো, ওবিসি এ আর ওবিসি বি এর জন্য কিন্তু ইউআররা অত সুবিধা পেয়েছে, নাহলে 40-এর উপরে যেত। কারণ গতবার ইউআর থেকে তোমরা সকলেই জানো ওবিসি বি 9 নম্বর মাইনাস ছিল। তার আগের বছর ছিল 7, তার আগের বছর ছিল 5। দিনে দিনে ওবিসিরা সিট খেতে পারেনি, তাই ইউআররা একটুখানি কমে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে গেছে। সিমিলারলি ভাবে 5 নম্বর কিন্তু কম গেছে গতবার ইউআরদের থেকে। 5 নম্বর কম গেছে কিন্তু ওবিসি এ, তার আগের বছর 2, তার আগের বছর 3। মানে গতবার 100 মতন সিট খেয়েছে, তার আগের বছর খেয়েছে 200-র মতন, 193, তার আগের বছর 296টার মতন সিট খেয়েছে। এরা দিনে দিনে শক্তি হারিয়ে ফেলছে। অর্থাৎ এইগুলো হলো ডেটা। একটা লোক আমাকে প্রশ্ন করছে, স্যার সামনের বছর ইলেকশন আছে, ভোট আমাদের কি পরীক্ষা পিছবে? আজ না, ডেটা দেখো। ডেটা কি বলছে? 8 বছর লোকসভা ভোট ছিল, তখনই পিছোয়নি। আর এতে একটা রাজ্যের ভোট, আর তখন সারা ভারতবর্ষের ভোট। তাতেই নিট পরীক্ষার ফার্স্ট উইকে যে মে মাসে হয় সেটাই হবে। দেখো, ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু হবে না। তার প্রশ্নের উত্তর দিলাম। আর ইডাব্লিউএস সব থেকে বিতর্কিত চ্যাপ্টার। আমি বলেছি 595 যেতে পারে, কিন্তু আমার মুখের কথা বিশ্বাস করবে না। এখানে আমার 2%ও গ্যারান্টি দেব না। গতবার 1 লক্ষ বলেছি, 1 লক্ষই গেছে। মানে সিট অ্যালট হওয়ার 4 ঘন্টা আগে ভিডিও দিয়েছিলাম, তখনই বলেছিলাম 1,08,000 গেছিলো ফার্স্ট রাউন্ডে। যাই হোক, মোটামুটি আমি বলেছি 600 পেয়ে গেলে আর কোনো ভয় নেই। একটু বাড়িয়ে একটু ভয় পাচ্ছি, এরকম একটা 600 টার্গেট নাও মিনিমাম। আর এসসি তো বলেইছি তোমার 42 যাবে 500, মানে গতবার থেকে 7 বাড়বে। আর কোশ্চেন দেখার পর তখন হবে ফাইনাল কাট অফ। আর এটা হলো এক্সপেক্টেড, এটা আমি অনুমান করছি, বুঝেছ? আর বেঙ্গলের ছাত্র সংখ্যা 37 হবে, 1,37,000 হবে। আর অল ইন্ডিয়াতে আমি বলেই দিয়েছি, আমি তো উল্টো পথে হেঁটেছি। 15.5 না, 19 লাখ না, 23 লাখ না, আমি বলেছি 26,40,000, 26 লাখ থেকে 26,40,000। যাই হোক, আমি কালকে ভিডিও দেওয়ার পর বেশ কয়েকদিন ভিডিও দেবো না। সকলেই ভালো থেকো, লড়াই করো, কমেন্ট দিও।
পরবর্তী দিন যেদিনকে ভিডিও করবো এই সমস্ত কমেন্ট নিয়েই আমি আবার উপস্থিত হব। হয়তো 5-7 দিন হয়তো ভিডিও দিতে পারবো না, যদি সুযোগ হয় দেব। তাহলে আমি এখানেই রাখলাম। সকলেই ভালো থেকো।